প্রথমেই সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমাদের বাড়িতে প্রতি বছরই ছোটো করে জন্মাষ্টমীর আয়োজন করা হয়ে থাকে। সকাল সকাল উঠেই মা গোপুর ভোগ রান্না করতে বসে পড়েছে। যেহেতু পায়েসটা হতে বেশিক্ষণ টাইম লাগবে, তাই প্রথমে পায়েসটাই করে নেওয়া হচ্ছে। তারপর মা আমাকে বলল একটু ময়দাটা মেখে দিতে, তো আমি এখানে সেই মতো ময়দা মাখতে বসে পড়েছি। লুচি করা হবে। আর কী কী দেওয়া হবে গোপালের ভোগে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো ময়দা মাখার পর আধ ঘন্টা রেস্টে রাখা হয়েছিল, এখন লেচি কেটে বেলতে শুরু করেছি। দিদি ততক্ষণে লুচিগুলো ভেজে দিচ্ছিল, মার হাতে হাতে আমরা কাজ করে দিচ্ছিলাম যাতে সময়ের মধ্যে আমরা গোপুর ভোগটা দিয়ে দিতে পারি। তো এদিকে দোলনাটাও একটু ফুল দিয়ে সাজিয়ে রেডি করে রেখেছিলাম। এরপর চলে এসেছিলাম লুচি ভাজতে। কিছু লুচি ভাজা বাকি ছিল, সেগুলো দিদি আমাকে বলল ভেজে দিতে। তালের বড়া আর মালপোয়ার ব্যাটারটাও রেডি করে রেখে দেওয়া হয়েছিল, যেহেতু চিনিটা গলতে টাইম লাগবে। ততক্ষণে প্রথমে লুচিটা ভেজে নিচ্ছি, তারপর এক এক করে বসে পড়বো তালের বড়া আর মালপোয়া ভাজতে। তোমরা জন্মাষ্টমীতে গোপুকে কী কী ভোগ দিলে জানিও কিন্তু কমেন্টে। এবারে তো জন্মাষ্টমী অনেকটাই আগে পড়েছে, বলতে গেলে শ্রাবণ মাসেই জন্মাষ্টমী পালন করা হলো। লুচি তো ভাজা কমপ্লিট, এরপর বসে গেছি তালের বড়া ভাজতে। অনেক খাবারের মধ্যে গোপালের কিন্তু একটা প্রিয় খাবার হলো তালের বড়া। এবারে মাকে বললাম যে গোপালের স্নানের উপকরণটাও রেডি করে দিতে। তো দুধ, দই, ঘি, মধু, চিনি এই সমস্ত কিছু দিয়েই গোপালের স্নানের জলটা রেডি করা হলো। তারপর গোপালের যে পাত্রে স্নান করবে সেখানে কিছু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। বছরে একটা দিন, ওর জন্য তো এইটুকু আমাদের করতেই হবে। মা তো প্রতিদিন সকালবেলা উঠেই ওকে স্নান করিয়ে দেয়, কিন্তু আজ যেহেতু ওর জন্মদিন, স্পেশাল দিন, তো সেজন্য মাকে বললাম আজকে একবারে দুপুরবেলাতেই সব রেডি করিয়ে ওকে স্নান করাবো। চলো এবার ওর স্নানটা কমপ্লিট করে নিই। আমি, মা, দিদি তিনজনই এক এক করে ওকে স্নান করিয়ে দিয়েছি প্রথমে। তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে ওর গা ধুইয়ে মাকে বললাম ওর গাটা ভালো করে মুছিয়ে দিতে। গোপাল তো আমাদের ঘরেরই ছেলের মতো, তাই ওর জন্যও আমরা কিন্তু ততটাই স্নেহ যত্ন দিয়ে সব কিছু করে থাকি। প্রথমে প্যান্টটা পরিয়ে দিই, তারপর মা ওর জন্য জন্মদিনে যে জামাটা কিনে নিয়ে এসেছিল সেটাও পরিয়ে দিলাম। জামাটা পরে ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর মানিয়েছে এই কালারটা ওর সাথে। এরপর ওর সমস্ত গয়নাগাটির উপর হার, মুকুট, বাঁশি সমস্ত কিছু দিয়ে ওকে সাজিয়ে দিই। আর যে মাথায় যেটা পড়েছে দেখছো, ওটা আসলে কানের দুল, কানের জন্য কেনা হয়েছিল, কিন্তু ওর কানে যেহেতু খুব বড় হচ্ছে, তাই দিদি বলল যে ওটা একটা মাথায় টিকলি করে পরিয়ে দিই আর একটা হাতে পরিয়ে দিই। ওর এই রূপোর জিনিসগুলো আমরা ভেবেছি পরের বছরে সোনার জল করে বাঁধিয়ে দেব। ওকে ওর আসনে বসিয়ে দিয়ে তারপর সমস্ত ভোগ রেডি করে দিই। তো গোপালের ভোগে ছিল মিষ্টি, লুচি, তালের বড়া, মালপোয়া, পায়েস, ফলমূল। আমি আর দিদি ওর জন্য দুটো ক্যাডবেরি কিনে এনেছিলাম, একটা ছিল কিটক্যাট আর একটা ছিল ডেয়ারি মিল্ক। এরপর আমি পুজো সম্পন্ন করে নিই, গোপালের অষ্টোত্তর শতনাম পাঠ করি, তারপর তো গোপালের আরতি করা হয়। তোমরা কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।